এক সময় পান্না বন এবং ঝিলমিল হ্রদের মধ্যে অবস্থিত একটি রাজ্যে পুই নামে এক দয়ালু রাজকন্যা বাস করতে। তিনি তার সোনালি চুলের জন্য সারা দেশে পরিচিত ছিলেন, যা সূর্যের আলোর মতো ঝকঝকে, এবং তার হাসি যা তার চারপাশের সবাইকে আনন্দ দেয়। কিন্তু রাজকীয় প্রাসাদের কাছে মন্ত্রমুগ্ধ বনের জাদুকরী প্রাণীদের প্রতি তার ভালোবাসা রাজকুমারী পুইকে সত্যিকার অর্থে আলাদা করেছে। এক উজ্জ্বল সকালে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটার সময় পুই সোনালি পাতার একটি ট্রেইল দেখতে পেল, যা বনের আরও গভীরে নিয়ে যাচ্ছে। কৌতূহলী হয়ে সে পথ অনুসরণ করে যতক্ষণ না সে সোনালি আলো স্নান করা একটি গ্লেডের কাছে পৌঁছা। সেখানে গাছের মাঝে মহিমান্বিতভাবে দাঁড়িয়েছিল একটি সোনার হরিণ। এর কোটটি এমনভাবে জ্বলজ্বল করে যেন সূর্যের রশ্মি থেকে তৈরি হয়েছিল, এবং এর চোখে একটি গভীর প্রাচীন জ্ঞান ছিল। হরিণ মৃদু সুরে সুরে কথা বল, রাজকুমারী পুই, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। বন বিপদে পড়েছে। একজন অন্ধকার জাদুকর তার নিজের ক্ষমতাকে জ্বালানোর জন্য তার জাদু নিষ্কাশন করতে চায়। তিনি সফল হলে এই সুন্দর রাজ্যটি শুকিয়ে যাবে। বিপদে থাকা তার প্রিয় বনের কথা ভেবে পুইয়ের হৃদয়ে ব্যথা হয়ে গেল। আমি কিভাবে সাহায্য করতে পারি? সে সাহস করে জিজ্ঞেস কর। তোমাকে অবশ্যই প্রতিধ্বনির গুহা থেকে ক্রিস্টাল অফ হারমোনি পুনরুদ্ধার করতে হবে, হরিণ বল। ক্রিস্টালের জাদু বনকে ক্ষতি থেকে রক্ষা করতে পারে। তবে সাবধান, যাত্রাটি চ্যালেঞ্জে পরিপূর্ণ, এবং শুধুমাত্র একটি বিশুদ্ধ এবং সাহসী হৃদয়ে সফল হতে পারে। বিনা দ্বিধায় পুই রাজি হয়ে গেল। সোনার হরিণটি তার কপালে তার নাক ছুঁয়েছিল। সোনার আলোর ক্ষীণ ঝলক দিয়ে তাকে আশীর্বাদ করেছি। পথটি হারিয়ে গেলে এটি আপনাকে গাইড করবে, এটি বনে অদৃশ্য হওয়ার আগে বলেছি। ইকোস গুহায় পুইয়ের যাত্রা ছিল কঠিন। তিনি রিকেট ব্রিজ দিয়ে নদী পার হয়েছিলেন, খাড়া পাহাড়ে উঠেছিলেন, এবং কাঁটাযুক্ত লতাগুলির একটি ক্ষেত্র সাহস করেছিলেন, যা তার কানে ভয়ের ফিসফিস কর। প্রতিটি পদক্ষেপ তার সংকল্পকে পরীক্ষা করেছিল, কিন্তু যখনই সে সন্দেহ অনুভব করত তখনই তার কপালে সোনার ঝিলমিল উজ্জ্বল হয়ে ওঠে, তাকে তার উদ্দেশ্য মনে করিয়ে দেয়। অবশেষে তিনি গুহায় পৌঁছেছিলেন। এর প্রবেশদ্বার একটি ঘূর্ণায়মান কুয়াশা দ্বারা সুরক্ষিত। পুই ভিতরে প্রবেশ করার সাথে সাথে বাতাস তার নিজের কণ্ঠের প্রতিধ্বনিতে ভরে উঠ। আপনি যথেষ্ট শক্তিশালী নন, প্রতিধ্বনিটি বলেছিল। কিন্তু পুই চোখ বন্ধ করে তার ভেতরের সোনালি আলোর দিকে দৃষ্টি নিবদ্ধ কর। আমি শক্তিশালী কারণ আমি যা ভালোবাসি তার জন্য লড়াই করি, সে ফিসফিস করে বল। তার সাহসের সাথে অটল কুয়াশা বিচ্ছিন্ন হয়ে যায়। একটি পাদদেশে বিশ্রামরত হারমোনির ক্রিস্টাল প্রকাশ কর। স্ফটিকটি প্রশান্তিদায়ক আলোতে জ্বলজ্বল করে, এবং পুই এটি স্পর্শ করার সাথে সাথে গুহাটি উজ্জ্বল রঙে ফুটে উঠল। সে তার মধ্য দিয়ে প্রবাহিত বনের জাদু অনুভব করেছিল, তাকে তার প্রাচীন শক্তিতে আবদ্ধ করেছি। পুই যখন গ্লেডে ফিরে আসে তখন সোনার হরিণ অপেক্ষা করছিল। এটি একটি পাথরের বেদিতে স্ফটিক স্থাপন করার সাথে সাথে এটি তার মাথা নত করে। সোনালি আলোর একটি তরঙ্গ বন জুড়ে ছড়িয়ে পড়ে, তার প্রাণবন্ততা পুনরুদ্ধার করে এবং জাদুকরের অন্ধকার জাদুকে চিরতরে দূর করে। তুমি আমাদের বাঁচিয়েছ, রাজকুমারী পুই, হরিণ বল। আপনার সাহসিকতা এবং উদারতা প্রমাণ করেছে যে প্রকৃত শক্তি হৃদয়ের মধ্যে রয়েছে। সেই দিন থেকে বন এবং এর জাদুকরী প্রাণীরা উন্নতি লাভ করে, এবং রাজকুমারী পুই মন্ত্রমুগ্ধ বনের রক্ষাকর্তা হিসাবে পালিত হয়। তবুও তিনি জানতেন যে এটি তার রাজ্যের প্রতি তার ভালোবাসা এবং এর জাদু যা তাকে সত্যিই বিশেষ